হ্যাঁ, হ্যালো শিমু। কোথায় তুমি? আমি তো অফিসে। বলো। অফিসে মানে? কয়টা বাজে এখন? তুমি আমাকে কয়টা বাজে আসতে বলছো? তুমি যদি নাই আসো তাহলে আমাকে আসতে বললে কেন? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট দাঁড়াও, আমি আসতেছি এক্ষুনি। ঠিক আছে, দ্রুত আসো। তাড়াতাড়ি, সময় অনেক কম যাবো দাঁড়িয়ে আছে ভাই। আরে বাবা দাঁড়া না, দিচ্ছি তো। এত ব্যস্ত হচ্ছিস কেন? একটু তাড়াতাড়ি দে ভাই। আরে নিয়ে আসছি তো। এই নে তোর ড্রেস। দেখো বন্ধু, আমাকে এই ড্রেসে কেমন লাগছে? আরে বাবা তোর তো অস্থির লাগতেছে, চেনা যাচ্ছে না। বন্ধু আজকে আসি প্লিজ, আর কোনো কথা বাড়াইস না, আজকে আসছি, আমার অনেক তাড়া আছে। দাঁড়া একটা কথা বলতো, তুমি প্রতিদিন এইভাবে ড্রেস নিয়ে কোথায় যাস? বন্ধু তুই আজকে কেন তাড়া দিচ্ছিস? আজকে আমার তাড়া আছে, আমি তোর বিস্তারিত অন্যদের তুলে বলবো নি। প্লিজ বন্ধু, আজকে অনেক তাড়া আছে, প্লিজ বন্ধু 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 প্লিজ প্লিজ। 5 মিনিট বলে এখন আসলে? কয়টা বাজে এখন? রোজ রোজ তুমি দেরি করে আসো। সরি বাবা, এই যে কানে ধরছি, আর আমার কখনো ভুল হবে না। আর জানো না অফিসে কত কাজের চাপ থাকে। অফিস অফিস আর ভালো লাগে না। যাই হোক, তোমাকে আজকে স্মার্ট লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে, চলো আজ তোমাকে নিয়ে অনেক ঘুরবো। আমার হৃদয় ছিঁড়ে তোমায় যদি দেখানো যেত, কতটা ভালোবাসি আমি তোমাকে, কতটা ভালোবাসি আমি তোমাকে। আমার মনটা জুড়ে তুমি থাকো, খুঁজি সারাক্ষণ। আমিও ভালোবাসি শুধু তোমাকে, আমিও ভালোবাসি শুধু তোমাকে। কি মামা, তোমার তো খোঁজ খবরই পাওয়া যায় না। আজকে দেখি আবার নিজে থেকে ফোন দিয়ে ডাকাই নিয়ে আসলা, ঘটনা কি? না দোস্ত, তেমন তো কিছু না। কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে আমি একটু প্যারায় আছি। জীবন তো আমাকে খুব প্যারা দিচ্ছে। সে ডেইলি আমার ড্রেস, আমার গাড়ি নিয়ে কোথায় যেন যায়। তুই কি এ ব্যাপারে কিছু জানিস? জীবন কি আমার কোনো কিছু না বলে থাকতে পারবো? এই ব্যাপারে তোর এত ইন্টারেস্ট কেন, এটা আমার জানার খুব ইচ্ছা। সে প্রতিদিন আমার জিনিসপত্র নিয়ে ব্যবহার করতেছে, আমার গাড়ি নিয়ে চলে যাইতেছে হুটহাট। তো এর ব্যাপারে আমার ইন্টারেস্ট থাকবে না? দোস্ত, ব্যাপারটা অনেকটা জটিল আবার ইন্টারেস্টিংও আছে, কিন্তু জীবনের ব্যাকগ্রাউন্ড যদি জানে মেয়ে কি তার সাথে রিলেশন রাখবে, আমার কিন্তু সন্দেহ হয়। আমার তো মনে হয় না মেয়েটা কিছু জানে তার সম্পর্কে। আচ্ছা দোস্ত, তুই কি মেয়েটার সম্পর্কে কিছু জানোস? ওই মেয়ের যেমন আমি মেয়ের 14 গোষ্ঠী সহ চিনি। এক্সকিউজ মি। জি, কিছু বলবেন? আমি পারভেজ, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ, কি কথা? তেমন কিছু না। আপনি কি জীবন নামে কাউকে চেনেন? হ্যাঁ চিনি। কেন? কি হয় সে আপনার? আমার বয়ফ্রেন্ড হয়। ও আচ্ছা, কতটুকু চেনেন তাকে? সে একজন বড় বিজনেসম্যান। তার 2টা অফিস আছে,
তার 400 থেকে 500 কাজের লোক আছে। দেখেন কোথাও আপনার একটা ভুল হচ্ছে। কেন বলেন তো? যদি বলি সে আপনাকে ঠকাচ্ছে, বিশ্বাস করবেন? আপনি জানতো ভাই, মাথা খারাপ করেন না। আমার বয়ফ্রেন্ডকে আমি চিনি। জানতাম বিশ্বাস করবেন না। চলেন আপনাকে প্রমাণ দেখাই। জীবন আমাকে ধোকা দিবে এটা হতে পারে না। চলেন তো দেখি। চলেন আপনাকে দেখাই। এই সময় হঠাৎ করে শিমুর ফোন। হ্যাঁ, হ্যালো শিমু, বলো। কোথায় তুমি? হ্যাঁ, আমি তো এই সময় জানো না কোথায় থাকি, আমি তো অফিসে। অফিসে? আচ্ছা ঠিক আছে, তুমি কাল আমার সাথে দেখা করো কফি হাউসে। আচ্ছা ঠিক আছে, রাখো। বাই। শিমু, দেখো দেখো, আমার আশিক এসেছে। কি হলো? ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো ভিতরে, বসো। কি হলো জীবন, তোমার মুখ কেমন শুকনো হয়ে যাচ্ছে? আর তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? না, কিছু হয়নি, এমনি। এমনি না? তুমি আমার সাথে কি করেছো তুমি জানো না? এখন তোমার মুখে উন্মোচন হয়ে গেছে বলে, তাই না? তুমি আমাকে না জেনে ভুল বুঝতেছো। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আমাদের রিলেশন যদি ভেঙে যায় এর জন্য। রিলেশন, তাই না? তোর নাটক অনেক হয়েছে। তোর নাটক আর আমি দেখতে চাই না। তুই আমার সামনে থেকে যা। তোর চেহারা আর আমি দেখতে চাই না। কি হলো, যাবি না? তোর মুখ আর আমি দেখতে চাই না। তোকে কিভাবে বের করতে হয় তা আমার জানা আছে। এই শর্ত। কি হয়েছে? ঠিক বুঝতেছি না কি হয়েছে। বুঝলাম না, এখন কি এটা ঠিক হবে না? আমরা কি তাহলে ঘুরতে পারবো না? ঠিক হবে কিনা বলতে পারছি না, তবে দেখি কি করা যায়। ওই দেখো, এই এদিকে আয়। কি হয়েছে? আমি ঘুরতে যাবো, আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। বাইকটা ঠিক করে দে। কি হয়েছে? তোর কথা কানে যায় না? তোকেই বলছি। ঠিক হয়ে গেছে, আমি এখন আসি। আসি মানে? কোথায় যাচ্ছিস? টাকা নিয়ে যাবি না? এই নে তোর টাকা। আমার টাকা লাগবে না। নে বলছি, আমি কাউকে ফ্রিতে কাজ করাই না। পারবে? চলো, এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে। হ্যাঁ চলো।
হ্যালো পারভেজ, তুমি একটু কাল আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। কোথায় কখন দেখা করতে হবে সেটা বলো। কাল সন্ধ্যার পরে একটু তুমি মেডিকেলের সামনে এসে আমার সাথে দেখা করতে পারবে? ঠিক আছে, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। পারভেজ, ও তুমি এসেছো? সেদিন না আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আসলে বুঝতে পারিনি যে এইভাবে আমরা অ্যাক্সিডেন্ট করবো। আসলে সেটা আনএক্সপেক্টেড একটা ঘটনা, আমাকে মাফ করে দিও শিমু। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই। তোমার মুখ ঢাকা কেন? তুমি তো ঢেকে রাখো না কখনো। এমনি কিছু না। না 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 না, তোমাকে খুলতেই হবে। দেখি। শিমু, তোমার মুখ এমন হলো কিভাবে? যেদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন আমার চেহারার এরকম হাল হয়েছে। তুমি জানো ডাক্তার কি বলেছে? আমার চেহারা নাকি কোনোদিন ঠিক হবে না। কি হয়েছে পারভেজ, তুমি কি চিন্তা করতে? এই মুহূর্তে আমি ভাবছি এরকম বিভৎস চেহারার মেয়ের সাথে আমার ফ্যামিলি কখনো মেনে নেবে না। তোমার ফ্যামিলি কেন, আমি তো মানতে পারছি না। এসব তুমি কি বলছো পারভেজ? তোমার সাথে মনে হয় আমার রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তুমি একটু ভুলে যেয়েছো না? আই এম সরি। ভালো থেকো। কি হয়েছে শিমু, তুমি এরকম করে কান্না করছো কেন? আজ আমার এই বিভৎস চেহারা নিয়ে তুইও হাসবি তো? মজা নিবি আমার চেহারা নিয়ে? নে, মজা নে। শিমু, তুমি কিন্তু এখনো আমাকে ভুল বুঝতেছো। ভুল না, আজ আমার এই অবস্থার জন্য তুই দায়ী। আর কোনোদিন আমি তোর মুখ দেখতে চাই না। চলে যাবার সামনে থেকে আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। ঠিক আছে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন তোমার সামনে আমার এই মুখ দেখাবো না। ঠিক আছে, ভালো থাকো, তুমি সুখে থাকো। আমি এই জিনিসটা আমি সারা জীবন চেয়েছি, এখনো চাই এবং ভবিষ্যতে চাবো। তুমি ভালো থাকো। এই মেয়ে শোনো, তুমি তো মানুষ চিনতে ভুল করেছো। আজ যে তুমি এখানে দাঁড়িয়ে আছো শুধুমাত্র জীবনের জন্য। আর জীবন না থাকলে তুমি এই জীবন ফিরে পেতে না। আর তুমি জানো সেদিন তোমার পাপিষ্ট বয়ফ্রেন্ড কি করেছে? সেদিন তোমাকে রেখে সে চলে গিয়েছে। তোমাদের মতো লুবি মেয়েদের জন্য সমাজের ভালো ছেলেদের আজকের এই অবস্থা। ছেলেটা তোমাকে অন্ধের মতো ভালোবাসে বলেই বারবার তোমার কাছে ফিরে আসে। যদি তুমি তোমার প্রকৃত ভালোবাসাকে ফেরত পেতে চাও, যাও জীবনের কাছে গিয়ে ক্ষমা চাও। জীবন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আমি আমার ভুলের সাজা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে পাগল, আমি তোমার ওই চেহারা দেখে কখনো প্রেমে পড়িনি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। এই জীবন যতদিন আছে, আমি আগেও যেমন তোমাকে ভালোবাসতাম, এখনো ওই রকমই ভালোবাসি এবং ভবিষ্যতে সারাটা জীবন আমি তোমাকে এরকমভাবেই ভালোবেসে যাব। জীবন, আমার আর কোনোদিন ভুল হবে না। ভালোবাসি বোঝাবো কি করে, তুমি আমার সবই বুঝো, প্রেম বুঝো না রে। তবে চলো স্বপ্নের কোনো দূর দেশে, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ না থাকে।